হ্যালো সবাই, ওয়েল ফর হার অ্যান্ড হিমে ফিরে আসার জন্য স্বাগত। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি যা অনেক বিতর্কের জন্ম দেয়। নারীরা কি বেশি আবেগীয়ভাবে বুদ্ধিমান? আপনি হয়তো শুনেছেন যে নারীরা আবেগ বোঝার ক্ষেত্রে বেশি পারদর্শী, কিন্তু এটি কি সত্যি? আমরা আবেগীয় বুদ্ধিমত্তার অর্থ, বিজ্ঞান কি বলে এবং এটি আমাদের সবার জন্য কেন গুরুত্বপূর্ণ তা খুঁজে বের করব। তাহলে চলুন শুরু করি এবং এটি একসাথে জানি। সেকশন 1, আবেগীয় বুদ্ধিমত্তা কি? প্রথমে, আবেগীয় বুদ্ধিমত্তা বা ইকিউ কি? এটি হলো নিজের আবেগ বোঝা, নিয়ন্ত্রণ করা এবং প্রকাশ করার ক্ষমতা, সেই সাথে অন্যের অনুভূতি বোঝার দক্ষতা। এটিকে 4টি প্রধান দক্ষতা হিসেবে ভাবুন: আত্মসচেতনতা, আত্মনিয়ন্ত্রণ, সহানুভূতি এবং সামাজিক দক্ষতা। ইকিউ আপনাকে সম্পর্ক পরিচালনা, দ্বন্দ্ব সমাধান এবং গভীর সংযোগ তৈরিতে সাহায্য করে। এটি সবার জন্য, লিঙ্গ নির্বিশেষে, ব্যক্তিগত ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ। সেকশন 2, নারীরা কি বেশি আবেগীয়ভাবে বুদ্ধিমান? তাহলে মূল প্রশ্ন, নারীরা কি সত্যি ইকিউতে বেশি পারদর্শী? কিছু গবেষণা বলে নারীরা গড়ে সহানুভূতি ও আন্তঃব্যক্তিক দক্ষতায় কিছুটা এগিয়ে থাকেন। উদাহরণস্বরূপ, গবেষণায় দেখা গেছে নারীরা মুখের ভাব বা সূক্ষ্ম আবেগীয় সংকেত বোঝার ক্ষেত্রে ভালো। এটি অক্সিটোসিনের মতো হরমোনের কারণে হতে পারে, যা সংযোগ বাড়ায়, বা মস্তিষ্কের আবেগ প্রক্রিয়াকরণের পার্থক্যের জন্য। কিন্তু অন্য দিকটাও আছে। পুরুষরা প্রায়ই আত্মনিয়ন্ত্রণ বা সামাজিক পরিস্থিতিতে আত্মবিশ্বাসের ক্ষেত্রে সমানভাবে ভালো স্কোর করেন। সামাজিকীকরণ এখানে বড় ভূমিকা পালন করে। নারীদের ছোটবেলা থেকে আবেগ প্রকাশ ও সম্পর্ক গড়তে উৎসাহিত করা হয়, আর পুরুষদের প্রায় দ্বিধতা বা সমস্যা সমাধানের দিকে ঠেলে দেওয়া হয়। এই সাংস্কৃতিক নিয়ম ইকিউকে কিভাবে প্রকাশ পায় তা গঠন করে, কিন্তু কে বেশি পারদর্শী তা নয়। তথ্য একেবারে স্পষ্ট নয়। 2014 সালের এক গবেষণায় দেখা গেছে, অভিজ্ঞতা ও প্রশিক্ষণের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করলে সামগ্রিক ইকিউতে লিঙ্গগত পার্থক্য তেমন নেই। তাই নারীদের বেশি আবেগীয়ভাবে সচেতন বলে যে ধারণা, তা পুরো গল্প নয়। সেকশন 3, কেন এটি গুরুত্বপূর্ণ এবং কিভাবে ইকিউ বাড়ানো যায়? এটি কেন গুরুত্বপূর্ণ? উচ্চ ইকিউ সম্পর্ককে মজবুত করে এবং সুখ বাড়ায়। সবাই এটি উন্নত করতে পারেন। মনোযোগ দিয়ে শুনুন, নিজের আবেগ নিয়ে ভাবুন এবং কথোপকথনে সহানুভূতি দেখান। নারী পুরুষ উভয়েই মাইন্ডফুলনেস বা থেরাপির মাধ্যমে এটি বাড়াতে পারেন। সেকশন 4, মূল কথা, নারীরা বেশি আবেগীয়ভাবে বুদ্ধিমান। এই ধারণার কিছু ভিত্তি আছে, কিন্তু এটি পুরো সত্য নয়। ইকিউ ব্যক্তিগত এবং জীববিজ্ঞান, সংস্কৃতি ও প্রচেষ্টা এটি গঠন করে। স্টেরিওটাইপ ছাড়িয়ে একসাথে আবেগীয় দক্ষতা বাড়ায়। ঠিক আছে বন্ধুরা, আবেগীয় বুদ্ধিমত্তা আমাদের সবার জন্য একটি সুপার পাওয়ার। ইকিউ ও লিঙ্গ নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান, আমরা শুনতে চাই। এটি পছন্দ হলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপুন। ওয়েল ফর হার অ্যান্ড হিমে আবার দেখা হবে। সংযুক্ত থাকুন।